আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত Behance-এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। Behance কেন গুরুত্বপূর্ণ? একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে আপনার কাজই আপনার সব। আর আপনার সেই কাজটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা বা গুছিয়ে রাখার জন্য সবথেকে সুন্দর শক্তিশালী প্ল্যাটফর্ম হলো Behance। Behance শুধু কাজ শেয়ার করার জায়গা না, Behance এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার ক্রিয়েটিভিটি, আপনার স্কিল এবং আপনার প্রফেশনাল মানসিকতার পরিচয় দেয়। আপনার ফ্রিল্যান্সিং বলেন বা ক্লায়েন্টের সাথে সরাসরি কাজ করার ক্ষেত্রে Behance কিন্তু আপনার বিশ্বস্ততা জোগাড় করে। তো অনেকেই ভাবতে পারেন যে Behance-এ কেন আমি সময় দিব? Behance তো আমার এমনি কোনো কাজে আসে না। ভাই Behance-এ যাদের অনেক বেশি ভিউ আছে, যাদের সুন্দর কাজগুলো আছে, তাদের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন। দেখবেন তারা কিভাবে কাজগুলা পায়। ম্যাক্সিমাম বড় বড় ক্লায়েন্ট গুলা কিন্তু Behance এর মাধ্যমে পাবেন। দেশের বাইরে যে ক্লায়েন্ট গুলা তারা কিন্তু Behance এর মাধ্যমে আসে। আর জবের ক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ কথা বললামই। জবের বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ Behance কেই তারা দেয়। চলুন আমরা আজকে মূলত দেখবো কিভাবে Behance এ আপনি প্রজেক্ট আপলোড দিবেন, ট্যাগ টাইটেল কিভাবে দিবেন, এটা নিয়ে আমরা আজকে একটা ভিডিও বানাবো। এটা মূলত আমার Behance-এর পোর্টফোলিও। কত 26,000 মতো ভিউ হয়েছে, 25,970 জন। তো আমি মূলত ইন্সপায়ার হয়েছি রায়হান ভাইয়ের Behance-এর এই কাজ দেখে। উনি মূলত অনেক সুন্দর সুন্দর কাজগুলো ওনার Behance-এ আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। আমি কমেন্ট বক্সে ওনার পোর্টফোলিও লিংক দিয়ে দিব। এখন দেখবো আমরা Behance-এ কিভাবে ডিজাইনগুলো আপলোড করব সেই সিস্টেমটা দেখে। আমরা সরাসরি যদি চলে যাই, দেখেন এখানে আমি সবগুলো পাবলিশ করা। আপনারা চাইলে কোনো কাজ কিন্তু আনপাবলিশড করে রাখতে পারবেন। যেমন এটা আমার একটা ইউআই টেমপ্লেট ছিল, দেখেন এটা আমার একটা হোম পেজে একটা ছিল, এটা কিন্তু আমার পাবলিশড করা আছে। আমি যদি এটা চাই আমি আনপাবলিশড করে দিব, কেউ দেখবে না। যে খারাপ যে কাজগুলো আছে সেগুলো চাইলে আমি কিন্তু করতে পারি। এই যে এখানে যে আইকন আছে, সিটিং আইকন আছে, আইকনের উপর দেখেন এখানে কিন্তু আমার বেশ কিছু লেখা আছে। ডিলেট চাইলে ডিলেট করতে পারবেন, আনপাবলিশড চাইলে এখান থেকে শুধু এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন, তারপর এডিট করতে পারবেন। তো মনে করেন যে যদি আপনার কোনো ডিজাইন মনে আপনার পছন্দ হয়নি, হয়তো প্রথম থেকে আপনি দিয়ে রাখছিলেন, তো আপনি ডিলিট করার দরকার নেই। আপনি এটা কি করবেন, আনপাবলিশ করবেন। এখানে আনপাবলিশ করে দিলে আপনার এই ডিজাইনটা এখানে শো করবে না, কিন্তু আপনার এখানে থেকে যাবে। যেমন এই যে ডার্ক, এইখানে কিন্তু দেখেন আমার কিন্তু বেশ আগের কিছু কাজ যেখানে আমার আনপাবলিশ করা আছে। তো আপনারা এইভাবে আপনাদের যে ডিজাইনগুলো আপনারা এখন হয়তো মনে হয় যে না এটা আপনার কাজের সাথে যায় না, প্রথম দিকে করেছেন, সেই কাজগুলো আপনারা আনপাবলিশড করে দিবেন। তো আপনারা কিভাবে Behance-এ প্রজেক্টগুলো আপনারা সাবমিট করবেন সেটা নিয়ে মূলত এখন কথা বলবো। দেখেন এই যে ডার্ফ, এখানে আসলে এই যে ক্রিয়েট এ প্রজেক্ট, এখানে যদি ক্লিক করেন, এই যে এরকম একটা আপনার চলে আসলো। এই যে এখানে ইমেজ টেক্সট, আপনার চাইলে প্রথম থেকে টেক্সট, আমি সরাসরি ইমেজে আপলোড দিব। দুইটা কাজ রেখেছি। এটা হচ্ছে আমার Behance-এ যে প্রথম যে কভার পেজটা, সেটা হচ্ছে Behance-এর এই পেজটা থাকবে। এটা আপলোড হতে থাকুক। দ্বিতীয় যে ডিজাইনটা সেটা আমরা এইভাবে দিয়ে দিব। আর একটা বিষয় অনেকে দেখবেন আপনার সিঙ্গেল সিঙ্গেল কিন্তু ডিজাইনগুলো সাবমিট করে। সিঙ্গেল সিঙ্গেল বলতে এখানে একটা ডিজাইন, এটার নিচে আর একটা ডিজাইন। তো আপনারা সিঙ্গেল না দিয়ে এরকম পাশাপাশি আকার দিবেন বা ছোট করে দিবেন। তাছাড়া সিঙ্গেল আকার ডিজাইন দিলে ডিজাইনটা আসলে অনেক সময় আমরা স্ক্রল করে দেখতে আমরা নিজেরাই বিরক্ত ফিল করি। তো একজন ক্লায়েন্ট কিভাবে আপনার ডিজাইন দেখবে ঘুরে ঘুরে? তো ওই জন্য আপনারা সবসময় ডাবল আকারে বা ছোট আকারে দেওয়ার চেষ্টা করবেন। সিঙ্গেল আকারে দেখে না আপনি দেখবেন ফোনে বা ল্যাপটপে কিন্তু একটা ডিজাইন সম্পূর্ণ দেখা যায় না, ডিজাইনটা কেটে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই সমস্যা। এই যে আমার কভার পেজ আপলোড হয়ে গেছে, এখানে আমার যে ডিজাইনগুলো দিয়েছি সেটা, সেই সাথে আমি একটু আমার ইউটিউবের একটা স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিয়েছি। এটা মূলত আমার ইউটিউবের একটা স্ক্রিনশট। তো আমরা এখন এটাকে কি করব, ট্যাগ টাইটেল দিব। এখানে এখানে ট্যাগ, অ্যাড এ ট্যাগ, এবং এই ট্যাগের ক্ষেত্রে আপনার চাইলে চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারেন বা অন্য কোথাও থেকে নিতে পারেন। তো আমি এটা অন্য কোথাও থেকে নিব না, আমি নিজেই বানিয়ে দিব।
এটা ফটোশপ। এখানে অবশ্যই আপনারা এভরিওয়ান দিবেন। আর এই টিকটা দিবেন না, এখানে টিক হচ্ছে অ্যাডাল্ট কোনো কন্টেন্ট হলে তখন টিক দেয়, আমাদের কোনো অ্যাডাল্ট কোনো কন্টেন্ট না, এটা সবাই দেখতে পারবে, যার কারণে আমরা এখানে কিন্তু টিক দিব না, এখানে এভরিওয়ান দেওয়া থাকবে। আপনাকে কি অ্যাড টু শর্ট ডিসক্রিপশন ফর ইউর প্রজেক্ট, এই প্রজেক্ট বিষয়ে কিছু সংক্ষিপ্ত আকারে বক্তব্য থাকলে বা লেখা থাকলে আপনি এখানে ছোট্ট আকারে দিতে পারেন। আমি কিছু দিচ্ছি না, এখানে আর কোনো কিছু দরকার নাই, যেটা আছে এভাবেই রাখবেন। এই টিম ওয়ার্কের এখানে কিছু ডিটেলস আছে, টিমের সাথে কাজ করেন তখন এই বিষয়ে, আমরা তো টিমের সাথে কাজ করছি না, তো সেক্ষেত্রে এটাও আমরা কিছু দিচ্ছি না। এখানে পাবলিশ দিলাম, পাবলিশড। পুরো বলতেছে না, পুরো আমি নিচ্ছি না, আমি ফ্রি ভার্সনটা চালাচ্ছি, যে পাবলিশড। এখন যদি আমি কেটে দেই, আমি আমার হোম পেজে আসি, যে দেখেন আমার ডিজাইন কিন্তু পাবলিশড। আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি সব প্লাগ ডিজাইনগুলো আমি একটা সিরিয়াল লিখে দিলাম। আপনারা চাইলে কিন্তু সহজে একটি ডিজাইন আরেকটি ডিজাইন সরাতে পারবেন, যেমন এই ডিজাইনটা আমি এখানে রাখতে চাচ্ছি না, আমি এটা সরিয়ে দিব, এখানে আমি এই ডিজাইনটা দিব, এটা এদিকে নিয়ে আসলাম, এটাও আমি নিচে দিয়ে দিই, এই ডিজাইনটা আমি এখানে রাখি। দেখেন আপনারা চাইলে কিন্তু আপনার বিহেন্সকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন, যা আপনি কোথাও জব পোস্ট করলে, জবে অ্যাপ্লাই করলে তখন কিন্তু দেখেন আপনারা এই আপনার বিহেন্স কিন্তু খুবই কাজে আসবে। অবশ্যই আপনার ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আপনাদের লিঙ্ক দিবেন, আমি আপনাদের সময় পেলে আপনাদের প্রজেক্টগুলো ঘুরে দেখে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।